হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি চলে গেছিলাম শিবচরে। ওই দিন কিছু কেনাকাটা হয়নি। আজকে আমার ফ্রেন্ড প্লাস কাজিনকে বললাম বের হই, তারপর আমরা চলে যাচ্ছি। আমি আবার বাসা থেকে একাই যাচ্ছি, অটোতে কেউ নাই। আমি কালি দেখাচ্ছি, আমার ভোটের কালি এখন পর্যন্ত যায়নি হাত থেকে। আর আমি একাই অটোতে ছিলাম। আর আজকে আমার সাথে একটা খারাপ দুর্ঘটনা ঘটে যায়। একটা আমার দাদার বয়সী লোক উঠেছিল অটোতে। জানি না, আমার ভুল হলে আমাকে মাফ করবেন, কারণ তার দৃষ্টিভঙ্গি খুবই খারাপ ছিল। আমার খুব বিরক্ত বোধ হচ্ছিল। সে কেউ পরে আমার অটোটায় ওঠে, তারপর আমার খুব ভালো লাগেনি। আমি আবার কলা নিয়ে যাচ্ছি, এটাও দেখালাম আমার ফ্রেন্ডের জন্য। কলা নিয়ে যাইতাছি, ওর কলা খাইতে মন যাচ্ছে, তাই আমি কয়টা ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম। এই তো একটু পরে এই দাদুটা আমার অটোতে ওঠে, এখন ওঠে অটোতে। তারপর আমার খুব বিরক্ত লাগছিল। আমি মনে মনে ভাবতেছিলাম, আমার যদি ভুল হয় আমাকে মাফ করবেন, কারণ তার দৃষ্টিভঙ্গি ভালো ছিল না। আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সে লোকটা ইঙ্গিত খারাপ ছিল। তারপরে আমি অনেক তাকে অ্যাভয়েড করি। তারপর আমি যাচ্ছি, এই তো আমি পাথরের জায়গায় নেমে বসে আছি, ওদের জন্য অপেক্ষা করতেছি। আর বিরক্ত হচ্ছিলাম, ওরা আসছিল না। এই তো ওরা চলে আসে, ওদের একটু বকা দিচ্ছিলাম, এত দেরি করলি কেন? ওরা বলতেছে একটু দেরি হয়ে গেছে। আমি আবার আগে গিয়েছিলাম, ওদের বাসা একটু কাছে তো ভেলি, তাই আসতে একটু সময় নিয়ে যাই হোক, কাছে বাড়ি থাকলে এরকমই হয়, দেরি করে আসে। ওই তো ওই বলতেছে আমার ভিডিও ভাইরাল করে দিস তো। ওরা ওরা আবার ভিডিও করতে খুব ভালো লাগে বলে। তারপরে দেখাচ্ছিলাম, এই যে ওকে এই কলাগুলো দিয়েছিলাম, এই দেখেন এই কলা, ওই খাবে, পরে খাবে। তারপরে ওই বলতেছে এই জায়গায় আমাদের একটু গাড়িটা থামানো লাগছিল একটু কাজের জন্য, আর আমার আংটি এই জায়গা থেকে কী যেন তুলে আনছিল। এগুলো কি নাম জানি না, আপনার নাম জেনে থাকলে বলবেন। তারপরে এইগুলোতে আমরা একটু দুষ্টামি করতেছি, ভালোই লাগতেছিল দেখতে। আর ওই বলতেছে এগুলো ছ্যাঙ্গার মতো, এগুলো কি আনছে। আর এগুলো তো মনে হয় সম্ভবত অনেক পদের আছে, এগুলো ফ্ল্যাশ লাইটের মতো। আর আমরা অটোওয়ালা মামুকেও একটা দিয়েছিলাম, এটা অটোর সামনে রাখার জন্য, ভালোই দেখা যাইতেছে, এমনি খারাপ না, সুন্দর একটা জিনিস। তারপরে আমরা চলে যাই জামা কাপড়ের দোকানে। ওকে এই জামাগুলো কোন জামাটা ওকে মানাচ্ছে বলবেন আপনারা। আমরা এখান থেকে 4টা জামা নিয়েছিলাম। ওকে সবকটা জামাই সুন্দর দেখা যাচ্ছে, কারণ ওই তো সুন্দর, তাই সবগুলো জামাই মানাচ্ছিল ওকে। আমরা এখান থেকে 4টা জামা নেই পছন্দ করে, কিন্তু বলা যাবে না কোন 4টা নিয়েছি, সবকটা দেখানো হয়নি। ওর আম্মু ওকে টাইলটা দিচ্ছে, দেখতেছে কোনটা ভালো লাগছে। এই জামাটা নিয়েছিলাম, এটা সত্যি কথা। তারপরে চলে যাই বুকরার দোকানে। এই বুকরা মামুটা আমাদের আগে থেকে পরিচিত, তাই তাকে হাই দিতে বললাম, সেই তো হাই দিল। তারপরে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আমরা টুকটাক যে শপিং করা শেষ, জুতা জামা অনেক কিছু কিনেছি। তারপরে অটোওয়ালা মামা আমাদের নিয়ে গিয়েছিলো এক জায়গায় মসজিদের সামনে ইফতারি খোলার জন্য। আমরা প্রথমে একটু আনইজি লাগছিলো, কখনো যাইনি এরকম পরিবেশে, তাই হোক, আল্লাহ রিজিক যেখানে রেখেছি সেই জায়গায় তো খেতে হবেই। তারপরে মামা আমাদের মসজিদের সামনে এই তো খাবার দেয়, আমরা খাই। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর যার খাবার খেলাম তাকে সুস্থ রেখো, ভালো রেখো, আমিন।